খালা আছেন? আছি। একটু এদিকে আসেন। এটা আসলে ওনার বাসা। একটু আপনারা আসেন এদিকে। দেখেন এটা হলো ওনার বাসা। বাসাটা আমি দেখাচ্ছি। বাবা দেখি এই বাসার ভিতরে আসলে উনি থাকে। এদিকে আসেন খালা, একটু কথা বলি। ভাইয়া আপনারা একটু আসেন, একটু কথা বলি। আসো বাবা, এদিকে আসো। তো আপনি এদিকে একটু দাঁড়ান, একটু কথা বলি সবাই। উনি কি আপনার কি হয়? নাতি। 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 ওর সমস্যাটা কি? এটার কিনে সমস্যা। জি। অপারেশন করা হয়েছে আর বড় ভাই। জি। বড় বড় হান্ডি মা এই নাতির জন্য। জি জি, মানে ওর কিডনির সমস্যা। সমস্যা বেশি সমস্যা। বেশি সমস্যা। আচ্ছা, ওর মুখটুক তো ফুলা। হ্যাঁ। এর বয়স কত? বয়স 13 বছর। 13 বছর। 13 বছর। ওর কি মানে বাবা আছে? আছে নাই, আছে আছে মানে দেখে না বাবা না। আচ্ছা, বাবা প্রতিবন্ধী। ভাই আপনি একটু এদিকে আসেন, একটু আপনার একটু এদিকে আসেন, একটু কথা বলি। মানে ওর বাবা আছে প্রতিবন্ধী, মানে একটু ডিস্টার্ব। আচ্ছা, মানে ওর তো সম্ভবত আপনি তো ওই ঝাড়ু দেন না? আমাকে একজন বলছে আপনি ঝাড়ু দেন, একটা ছোট্ট নাতির সাথে থাকে আপনার। হ্যাঁ। আচ্ছা, ও একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আপনি উজানি পাড়াতে ঝাড়ু দেন। এটা আসলে কোন জায়গায়? কালাঘাটা জাল্লেপাড়া। আচ্ছা বাবা, তোমার অনেক কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। আমার সাথে কথা বলো, তুমি কথা বলো। হ্যাঁ, কথা বলতে হবে, তোমাকে কথা বলতে হবে। তোমার কি কষ্ট হয়? হ্যাঁ। তো কতবার গেছো ডাক্তারের কাছে তুমি? 2 বার। এখানে কোন হসপিটালে ছিলা? শিশু হাসপাতালে ছিলা। তো এখন তোমার কি সবসময় এদিকে ব্যথা লাগে? কি দুইটাই প্রবলেম নাকি একটাতে? একটাতে প্রবলেম। আর একটা কথা শুনছিলাম যে অল্প কিছু টাকার জন্য আপনাদেরকে বেড থেকে, এটা একটু যদি বলতেন। এটা একটু বলেন তো, মানে কি হয়েছিল ঘটনাটা? ওর হ্যাঁ, খারাপ হয়েছে মা। সিট ভাড়া দিতে পারি না, এই জন্য সিট কাটে দিছি। আচ্ছা, মানে টাকা দিতে পারেন নাই বলে আপনাদেরকে সিট কেটে নামাই দিছে, মানে ভর্তি রাখে নাই? না, রাখে নাই। ওর তখন চিকিৎসা চেষ্টা করছিল, মানে বেশি খারাপ কারণে ওনাকে সিট থেকে। আচ্ছা, আপনি ছিলেন? আপনি ছিলেন? আমি ওখানে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমিও চলে আসছি। জি। ও গেছে তো। আচ্ছা আচ্ছা, মানে দেখার জন্য গেছি। আমাদের এলাকার একটা সন্তান, আমার একটা ভাই সম্পর্ক লাগে। জি। তারপর আমি ওখানে গেছি, যাওয়ার পরে দেখতেছি তাকে যতবার গেছি ততবার কি ওর শরীর অনেক পুরনো। আচ্ছা, শরীর ফুলে গেছে, ফুলে গেছে। তারপরে ডাক্তার আসে বলতেছে ওর চিকিৎসার দরকার, দরকার এরকম বলছে। তারপর কি করবো আমরা, আত্মীয় অনেক খারাপ, তার জন্য আমরা চিকিৎসা করতে পারি না। তারপরে ওখানে পাই সিট ভাড়া অনেক বেশি, মানে ওষুধ। আচ্ছা, আমি আমার যারা 2 লক্ষ পরিবার আছেন, আমার ভাই দেশীয় বিদেশি যে ভাইরা আছেন, একটা 13 বছরের সন্তান, ওর কিডনি ড্যামেজ, ওর টাকা বিনি তার চিকিৎসা হচ্ছে না। এবং এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আমরা যেন তার চিকিৎসার কোনো কিছু করতে পারি সেটা একটু আপনারা দেখবেন। কারণ এই যে ছোট মানুষ এখনো জীবনের 30টা এসে দেখে নাই, তার ভিতরে যদি জীবনটাই ঝরে যায়, এটা আসলে আমাদের মেনে নেওয়া সম্ভব না। আমরা ওনার বাসা হলো এটা কি কালাঘাটা জেলেপাড়া 2 নম্বর ওয়ার্ড। খুব ছোট, দেখেন খুব নিষ্পাপ। ওর কিন্তু এখনো শরীরটা অনেক ফুলায়, যে ওর শরীরটা ফুলা এবং শরীরটা ঠান্ডাও। তো মানে 1500 টাকার জন্য সিট থেকে কিন্তু তাকে নামাই দেয়, এটা আমি শুনছিলাম। আমি এমনি শীতের সময় আপনাকে অনেকবার খুঁজছি, বুঝছেন, ওখানে কিন্তু পাই না। এখন আপনার কিছু বলার আছে আমাকে? চিকিৎসার জন্য মা আচ্ছা, একটা সাহায্য মেজত। ও আপনার নাতি? নাতি। মেয়ের ঘরের নাকি? মেয়ের ঘরের। আচ্ছা, মেয়ের ঘরের। ওরা কয় ভাই বোন? ছোট ঝাড়ু দিয়ে যায় আপনার সাথে যায়, এটা তো একদম পিচ্ছি। আমার সাথে লয় না পারি যে, আমার সাথে লয়ে যাই। আচ্ছা, আপনার সাথে নিয়ে যান। হ্যাঁ, আচ্ছা, ও সহ আপনাকে হেল্প করে, মানে ওর। আচ্ছা, ওনার হাতও প্রবলেম? ওনার হাতও প্রবলেম, মানে ওনার হাত কি ওর তো বয়স একদম ছোট। ওর বয়স কত? ও আচ্ছা, ও তো একদম ছোট মানুষ, মানে ও নানিকে সাহায্য করে, চাকরি বাঁচা নানির সাথে যায়।
আপনারা আমার যারা ভাই ও বন্ধুরা আছেন দেখেন, এই একটা ঘর, এই ছোট্ট একটা ঘরের ভিতরে ভাঙাচোরা একটা ঘর, এখানে তাদের বসতি। এখানে কয়জন থাকেন সদস্য আপনারা? তিন ফ্যামিলি থাকে। এক ফ্যামিলি, হ্যাঁ, আর ওরা তিনটা পরিবার এখানে থাকেন। এবং ওর চিকিৎসার যে ব্যয়বহুল, এটা আসলে ওদের পক্ষে সম্ভব না, কারণ ওরা এতটাই আর্থিকভাবে দুর্বল, এতটাই যে হ্যাঁ দেখছি। আচ্ছা, এটা ওর ছবি, পায়ের ছবি, বুঝতে পারছি। মানে যখন ফুলে যায় তখন ঠিক এরকম হয়ে যায়। সমস্যা নেই, সব রিপোর্ট আছে আপনাদের কাছে, ঠিক আছে, ওটা নিয়ে প্রবলেম নাই। তো মানে একটা জিনিস হলো যে কিডনির ব্যাপার, তো এটা তো অনেক সমস্যা হলে আমারে বলছে যে সঙ্গে সঙ্গে নিয়ে আসবা। আচ্ছা, সঙ্গে সঙ্গে নিয়ে যেতে। তো একবার দেখাইছিল, আমি অনেক কান্নাকানি করে। জি। এখন শুনেন, আমি আসলে এই জিনিসটা আমি মিডিয়াতে তুলে ধরবো, এবং ওর জন্য আমি অল্প কিছু অর্থ দিয়ে যাচ্ছি। এটা আপনাকে দিচ্ছি, এটা আপনি ওকে কিছু ওষুধ গুলো খাওয়াবেন। আচ্ছা, ওকে ডিম দুধ খাওয়াইতে বলছে। আচ্ছা, আমি খাওয়াতে পারতেছি না। আচ্ছা, ডেলি ওকে 6টা 3-4টা খাওয়াতে পারলে তো ভালো। যদি তোমরা যদি আল্লাহ আল্লাহ করে যদি ডিমগুলো চড়াইতে পারো, 6 মাসের বাহাদি, এখন আমরা তো 3 মাস হয়েছে, যদি কিছু যদি সমস্যা হলে 6 মাস বাদে আমরা একটা পরীক্ষা ক্লিনিকের থেকে মাংস নেবো, মাংস নিয়ে আমরা দেখা পরীক্ষা। আচ্ছা, ও আপনার সন্তান মানে এত অসহায়, ও মা যে সন্তানকে দৈনিক আপনিও ঝাড়ু দেন, মানে এত অসহায় যে পরিবারটা, যে ডেলি 6টা করে ডিম খাওয়াইতে বলছে আপনার সন্তানকে। এই অসহায় পরিবার খাওয়াতে পারে না, মানে দুজনেই ঝাড়ু দেয়, উনিও দেয় আপনিও দেন। তো মেডিকেলে তো আমি ছিলাম, আমার মা তো বুঝতেছে না। ওই 6টা ডিম খাওয়াইতে বলছে। এখন তো আমি যেতে পারি এত খাওয়াইতেছি, আমি বাসারও কাজ করি। জি, এই তো এই মেডিকেলে যে সময় করতেছিলাম, বাচ্চাটা অনেক কষ্ট পাইছিল। প্রথমবারে কষ্ট পাই নাই, এই আবার লাস্ট হচ্ছে যে এটা আমি বেশি কষ্ট পাইছি। এমন কি অবসর মতন হয়ে গেছে। আমার একটা ভাই আছে, ভাইয়ে কদ্দুর করবে ফ্যামিলি আছে না, তো আমি যেদূর পাইছে, মা বাবা যেদূর পাচ্ছে এদূর করছে। আর ওই 6 মাস ফুরাইতেছে না, কিডনি অপারেশন করে ক্লিনিকের থেকে মাংস নিয়ে আর বিদেশে খাটাইয়া অন্য ব্যবস্থা নিবে বলছে। ও, এখন মানে আপনি নিরুপায়, মানে আপনি নিরুপায়। মা, আমরা এটা আল্লাহর হাতে ছাড়ি দাও, আমরা রূপটা আইজে ভালো করে করতে পারতেছি। জি, এই আপনার সন্তান, আপনার কিছু বলার থাকলে আপনি বলেন। আমি একটু বাঁচাতে চাই। আমার দুটো সন্তান, একটা ছোট আর একটা 13 বছর, একটা 12 বছর। আমার তুইও এই পৃথিবীতে কেউ নাই, একটা ভাই আছে, এটা ইনকাম করে ডেলি। জি, তোমার কিছু বলার আছে বাবা? আমি আমার ছেলেকে একটু বাঁচাতে চাই। তোমার কিছু বলার থাকলে বলো। আমার অনেক কষ্ট হয়, আমি বাঁচতে চাই। ও, তোমার অনেক কষ্ট হয়, তুমি বাঁচতে চাও? হ্যাঁ, মানে বাঁচার, তোমার কিছু হবে না, বাঁচার ইচ্ছা। হ্যাঁ, মানে আমার অনেক কষ্ট হয়, আমি বাঁচতে চাই। তুমি বাঁচবা, কারণ পৃথিবীতে এখনো মানুষ আছে যে তোমাকে বাঁচানোর জন্য, বুঝছো? কেউ না কেউ আসবে। দেখেন, যে সে বাঁচতে চায়, সে এত ছোট মানুষ, সে বলতেছে যে আমার অনেক কষ্ট হয়, আমি বাঁচতে চাই। তো আপনারা দেখেন, ওনার ঠিকানা আমি দিয়ে দিব। এই ছোট্ট মানুষটা, এই ছোট্ট একটা জীবন, এক ছোট্ট একটা প্রাণ, তার কত কষ্ট, সে বাঁচতে চায়। আপনারা এই ভিডিওটা দেখবেন, আমি আশা করতেছি তাকে যোগাযোগ করবেন। জনপ্রতি 1 টাকা দিয়েও যদি সাহায্য করি, অবশ্যই তার চিকিৎসা হবে, তাকে আমরা বাঁচাতে সক্ষম হব। সবাই পাশে থাকবেন,